আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি। এই আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি ব্যতিপাতের যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের নাম বেরিয়েছে, যারা লটারি থেকেও ভাগ্য বদলে নিতে পারবে। কারণ এটা অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগেই নাম বেরিয়েছে। আর অর্থপ্রাপ্তির যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। বহুদিন ধরে এই আলোচনা আমি করি, আপনাদের সবই জানা। আপনারা এটাও জানেন যে এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে কার্যকারিতা ঘটে, কিভাবে তৈরি হয়, সবটা তো আমি প্রত্যেকটা দিনই বলি, আজও কিন্তু বলবো। তাই আপনাদের সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আরও জানতে পারবেন যারা লটারি প্রিয়, লাকি নাম্বার এবং শুভ সময়, সবটা জেনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করুন, সাকসেস পাবেন। অনেকেই আছে শর্টকাটে অনেক কিছু পেতে চায়, তাই এই প্রোগ্রামগুলোও সেই শর্টকাটেই দেখে, শুধু কেটে কেটে আপনার রাশি বাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছুই বুঝলো না, চেষ্টা করলো বৃথা, আর কমেন্ট করলো। এগুলো সঠিকভাবে নয়, সঠিকভাবে ব্যবহার করতে হবে। অবশ্যই আমি প্রত্যেক দিনের মতো বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে, আর এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল শুভ থাকবে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা ঘটে, এটা বহু যুগ ধরে হয়ে আসছে। গুপ্তধন, সম্পত্তি কেউ লিখে দিল, রাস্তায় পড়ে পেলেন, এগুলো কোনোটাই এই মুহূর্তে সম্ভব নয়। যদিও সম্ভব হয়, সেটা আপনার অ্যামাউন্ট খুবই জিরো, ওটা কাজে লাগবে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে লটারিটা খুব সহজে আমরা পেতে পারি এবং লিগালি। তাই আমি আমার ব্যক্তিগতভাবে লটারি বলে বোঝানোর চেষ্টা করি। তাই আপনাদের কিন্তু এই আলোচনাটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তারপরে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন, তার আগে কিন্তু নয়। আর একটা কথা, সম্পূর্ণ এই অর্থপ্রাপ্তির যোগ কখনোই কাটবেন না, সম্পূর্ণ শুনবেন। আমি অনেক কিছু বলি, সেগুলো আপনারা যদি ভালো করে শুনতে পারেন, আপনাদের ভুল ধারণা কেটে যাবে এবং ভাগ্য উন্নতি হবে। আর যদি সম্পূর্ণ না শুনতে পারেন, তাহলে অনেকটাই পিছিয়ে যাবেন আপনার জীবন থেকে। সঙ্গে থাকুন, আলোচনা তো করবই। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন যারা সরাসরি আসতে চাইছেন, ২ জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। তারাপীঠ প্রত্যেক মাসে ২ বার করে পাবেন, কিন্তু এই মুহূর্তে আমার বাড়ির পুজো, অর্থাৎ মন্দিরের পুজো ১০ মহাবিদ্যা কালীবাড়ির, যে কারণে মার্চ মাসের ২১-২২ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। যারা ইচ্ছুক বলবেন তারাপীঠ দেখা করতে চাই, ওইখানকার বুকিং নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যারা আমার নিজের মন্দির বীরনগর আসতে চান, সপ্তাহে ৩ দিন সোম মঙ্গল বুধ পেয়ে যাবেন। এটা এই মাসে হচ্ছে না, মার্চের থেকে শুরু হবে, কারণ এই সময়টা আমার মন্দিরে পুজো, ভীষণ ব্যস্ত। এছাড়া আরেকটা কথা বলি, যারা অনলাইন প্রেডিকশন করাচ্ছেন, অনেকে আছেন বহুদিন আগে সব স্ক্যানার ফ্যানার পাঠানো আছে, হঠাৎ করে পে করে ফেলবেন, এটা করবেন না। ১ তারিখের পর থেকে, মার্চের ১ তারিখের পর থেকে পে করবেন। এই কটা দিন একদম আমি বলবো আপনারা কোনো রকম পে করবেন না। হোয়াটসঅ্যাপে এসে কিছু লেখা, ভয়েস করা করবেন না, একটু বন্ধ রাখুন। কারণ দেখুন, দেখা হবে না, এ পড়ে থাকবে। আপনি ১ তারিখের পরে হোয়াটসঅ্যাপে আসুন, তার উত্তর পাবেন, আমরা দেখতে পাবো। বা কোনো রকম ওই ব্যালেন্স মেরে দিলেন, মানে আপনার যে পেটা মেরে দিলেন, মেরে দিয়ে স্ক্রিনশট পাঠালেন, আপনি তো কোনো রকম রিপ্লাই পাবেন না, মনটা খারাপ হবে। আপনার কোনো রকম ব্যর্থ হবে না, টাইম তো লাগবে। আমরা আবার ১ তারিখ ২ তারিখ থেকে সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপে থাকছি, এই কদিন থাকছি না। তাই আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নেই কিচ্ছু। আপনার এই প্রেডিকশন বাবদ পে করার প্রয়োজন নেই, ১ তারিখের পর থেকে আপনার পে করবেন। তাই এটা আমার অনুরোধ রইল। আর যারা বাড়ি বসে আপনাদের সম্পর্কে জানতে চান, তাদের ক্ষেত্রে বলব, একই সিস্টেম, হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের প্রসেস, আমাদের সিস্টেম পাঠানো হবে, আপনি কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। এই সবটাই কিন্তু ১ তারিখের পর থেকে আবার চালু হবে। এই কটা দিন আজ থেকে টোটালটাই বন্ধ, এই ৪ দিন। এই ৪ দিন কোনো রকম হোয়াটসঅ্যাপে থাকা হবে না, এটা আমার অনুরোধ রইল আপনাদের। এবার আসুন আজকের আলোচনা, অর্থপ্রাপ্তির যোগে ৪টে রাশি। এই ৪টে রাশির অ্যালার্ট করাই আমার কাজ। আমি এই ৪টে রাশির অ্যালার্ট করব যে আপনারা এই পেতে পারেন, ঝাঁপিয়ে পড়ুন, বা এই দিক থেকে সতর্ক থাকুন। তারপরে আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে এই সময়টাকে ব্যবহার করতে পারেন, ভাগ্য কিন্তু বদলাবে, কেউ আটকে রাখতে পারবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোই বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি
বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি প্রিয়, লটারি কাটেন, তাদের জন্য লাকি নাম্বার এবং শুভ সময় থাকবে, মেনটেন করে একটি কাটতে পারেন। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে চোখ কান খোলা রাখতে হবে। 10 টাকা বা 500 টাকা রাস্তায় পড়ে পেতেই পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে, কারণ আপনারও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তবে খরচ করা যাবে না। ওই 10 টাকা বা 500 টাকাকে মান্যতা দিয়ে ভক্তি শ্রদ্ধা করে পুজো অর্চনা করে ঘরে রাখতে হবে, তবেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। যে কোনোভাবেই হোক না কেন ভাগ্যের চাকা ঘুরতে পারে। আর যদি আপনার কন্যা রাশি হয়, আপনি লটারি প্রিয়, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলবো মেনটেন করে কাটতে পারেন। সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। আবার অনেকে আছে পছন্দ করেন না লটারি জিনিসটা, তাদের ক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পড়ে পেতেই পারেন, সেটা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে খরচ করা যাবে না। রাস্তায় পড়ে পাওয়া টাকা খরচ করলে কিন্তু আপনার হবে না। খরচ না করে পুজো অর্চনা করে ঘরে রাখুন। এরপর 3 নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগে যে কোনোভাবেই হোক না কেন ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে পারে। আর যদি আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, তাহলে অবশ্যই ছোট করে একটি লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো, প্রত্যেকটা দিনই বলে দিই। আর যদি মনে হয় যে আমি তো লটারি কখনো কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 5 টাকা বা 500 টাকা পড়ে পেতেই পারেন, সেটাই আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু সেই টাকাটাকে মান্যতা দিয়ে পুজো অর্চনা করে ঘরে রাখতে হবে। কখনো খরচ করলে কিন্তু আপনার লাভ আসবে না, উল্টো ক্ষতি হবে। তাই খরচ কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকবেন। এরপর সর্বশেষ 4 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখুন। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে যদি আপনার কুম্ভ রাশি হয়। আর এই কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা লটারি প্রিয়, লটারি কাটে, তাদের উদ্দেশ্যে বলবো শুভ সংখ্যা এবং শুভ সময় আমি কিন্তু বলবো সেটা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, পছন্দ না, তাহলে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন, সেটাও আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। তবে খরচ করা যাবে না। খরচ করলে আপনার কিন্তু যে টাকাটা আপনি পাবেন তার 10 গুণ পেরিয়ে যাবে। তাই খরচ একদম বন্ধ। ওটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন, আপনার ভাগ্য বদলাবে। এবার আসুন এই 4টে যে রাশি বললাম আলাদা আলাদা লাকি নাম্বারটা বলবো। বৃষ রাশির জন্য অবশ্যই লাকি নাম্বার 96 এবং কন্যা রাশির জন্য 76, আর তুলা রাশির জন্য 69। সর্বশেষ কুম্ভ রাশির জন্য 39। এই নাম্বারগুলো লটারির শেষ সংখ্যা হতে হবে 2টো। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 11টা, অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। যদি সময়টা বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়েও কাটতে পারেন। রাহুকাল সময় প্রত্যেকটা দিনই আমি বলি, আজও বলে দেবো। রাহুকাল আগামীকাল দুপুর 2:44 থেকে বিকেল 4:11। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। আর লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।